আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা লেটারকে ডিজাইন করা যায়। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা দিয়ে আমি একটা লেটারকে ডিজাইন করেছি। এইভাবে টাইপোগ্রাফিক বিভিন্ন ধরনের ডিজাইন বানাতে পারবেন আপনি ক্যানভা দিয়ে। দরকার শুধু আপনার কাছে ক্যানভা প্রো এবং ক্যানভার মধ্যে থাকা একটি অ্যাপস। সমস্ত কিছু আমি দেখাবো, কিন্তু ভিডিও দেখানোর আগে যারা আমার ভিডিওতে নতুন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আমার গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ আমি চালু করেছি। রিসেন্টলি একটা পেইড ব্যাচে ভর্তি চলছে। আপনারা যদি এই ভিডিও দেখার পরে মনে হয় যে না, আপনি গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করবেন, তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্যাচে। এই ব্যাচে এখনও কিছু সিট ফাঁকা আছে, আপনারা অবশ্যই ভর্তি হতে পারেন। সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, প্রথমেই আমি যদি দেখাই, এখানে আমি এটাকে তৈরি করে রেখেছি। এটা তৈরি করার জন্য আমার কিছুই লাগেনি, একদম সহজে আমি দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা ক্যানভার একদম হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে গিয়ে এখানে আপনারা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, অথবা এখন নতুন যে সিস্টেম চালু হয়েছে দেখুন, এই কর্নারে ক্রিয়েট ডিজাইন আছে, এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে বিভিন্ন ডিজাইনের মাপ চলে আসবে। আপনারা যে কোনো একটা মাপ নিয়ে নেবেন, ঠিক আছে? মাপ নেওয়ার পরে যে মাপে আপনি করতে চান নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার কাছে এইরকম একটা ফাঁকা জায়গা চলে আসবে। এই ফাঁকা জায়গাতে আপনি কি করবেন, এই ফাঁকা জায়গাতে আপনি প্রথমেই চলে যাবেন একদম বা সাইডে গিয়ে আপনি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসের মধ্যে লিখবেন টাইপ কাট। অ্যাপসের মধ্যে লিখবেন টাইপ কাট। অ্যাপসের মধ্যে টাইপ কাট লিখলে এই যে অ্যাপসটা আসবে, এই অ্যাপসটা আপনার কিন্তু প্রয়োজন। এই অ্যাপসটা আপনার প্রয়োজন। এই অ্যাপসটা ইউজ করার আগে আপনি এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে গিয়ে আপনি এখানে লিখবেন গ্রিন লিভস। গ্রিন লিভস, ওকে। গ্রিন লিভস লিখে সার্চ করবেন। গ্রিন লিভস লিখে সার্চ করার পরে ফটোসের মধ্যে চলে যাবেন। এমন কোনো একটা পাতা আপনি সিলেক্ট করবেন, যেমন এটা, এখান থেকে আপনি পাতাগুলোকে গ্র্যাব করে তুলতে পারবেন। এমন কোনো পাতা আপনি অবশ্যই সেই রকম পাতা সিলেক্ট করবেন। আমি চলে যাব একটু নিচের দিকে, আরও একটু নিচের দিকে চলে যাব, দেখব কোনো একটা পাতা সুন্দর আমি পাই কিনা। একটু নিচের দিকে চলে যাব, যে পাতাটা দিয়ে আমি করে দেখিয়েছি সেই পাতাটাই আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই রকম পাতা হলেও কিন্তু খুবই সহজ, এগুলো দিয়েও করা যায়, ঠিক আছে? আমি চেষ্টা করছি সেই পাতাটা খোঁজার, যে পাতাটা আমি এখান থেকে তুলে নিয়েছিলাম। দেখুন এই পাতাটা, এই পাতাটাকে আপনারা কি করবেন, পুরোপুরি বড় করবেন, এরকমভাবে বড় করবেন। এই পাতাটাকে এরকমভাবে বড় করবেন। বড় করার পর আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করবেন। এখানে শেয়ারে গিয়ে ডাউনলোডে যাওয়ার পর পিএনজি পরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে দিয়ে এই পেজটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর চলে আসবেন সেই অ্যাপসের মধ্যে। এই যে দেখুন, একবার অ্যাপসটা খুললে এই অ্যাপসের নিচে পর পর এখানে অ্যাপসগুলো আসতে থাকে। এই অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে যে অক্ষরটা আপনি লিখতে চান, প্রথমেই যে, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, এখানে টাইপ কাট লিখে সার্চ করবেন। এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি কি করবেন, মেইন টেক্সট এখানে আপনি লিখবেন। যদি আপনি লিখতে চান শাহেদ, দেখুন এখানে শাহেদ লেখা চলে আসবে। বাট আমি একটা অক্ষর দিয়ে দেখাচ্ছি, আমি এখানে শুধু বি লিখে দেখাচ্ছি। দেখুন বি, এ দেখুন এখানে ভালো করে এটা বি এখানে বোঝা যাচ্ছে। দেখুন এখান থেকে চেঞ্জ ইমেজ, এটা চেঞ্জ ইমেজ করতে হয়। এটা দিয়ে দেখুন, এই এই অপশনটা দিয়ে আপনি কি করবেন, এখান থেকে আপনি এটাকে মুভ করাতে পারবেন, যে কোন সোজাসুজি আপনি ডিজাইনটা রাখতে চাইছেন। আমি সেই সোজাসুজি ডিজাইনটাকে রাখলাম। দেখুন এই বরাবর রাখতে চাইছি। এটা দিয়ে আপনি ডিজাইনটাকে রোটেট করাতে পারবেন, যে কোন বরাবর রোটেট করাতে চান। আমি এটাকে 0 করে রাখছি, আমি রোটেট করাতে চাই না, আমি এই বরাবর রাখতে চাই। এবং এটা দিয়ে আপনি কি করতে পারেন, এটাকে ছোট বড় করতে পারবেন ডিজাইনটাকে। আমি মোটামুটি এই রকম জায়গাতে রাখছি। এখন এইরকম জায়গাতে রাখার পর আমি কি করব, অ্যাড টু ডিজাইন করব। দেখুন অ্যাড টু ডিজাইন করার পর বি লেটারটা আমার কিন্তু এখানে চলে এসছে। আমি এটাকে এরকম বড় করে দিচ্ছি, দেখুন এরকম বড় করে রেখেছি। এখন আমি যে ফটোটা ডাউনলোড করেছিলাম ওটাকে আমি আপলোড করব। আপলোড ফাইলসে গিয়ে আমার এই ফটোটাকে সিলেক্ট করে ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আপলোড হয়ে গেছে। আপলোড ফাইলসের এই ফাইলটা আমি কি করব, এখানে নিয়ে চলে আসব। আসার পর আমি কি করব, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে সোজা আমি দেখুন এখানে অপশন আছে বিজি রিমুভার, ম্যাজিক ইরেজার, ম্যাজিক গ্র্যাব। আমি কি করব, ম্যাজিক গ্র্যাব। তার আগে আমি এটাকে একটু বড় করে নেব এবং ক্লিক করব ম্যাজিক গ্র্যাব।
ম্যাজিক গ্র্যাবে ক্লিক করার পর অটোমেটিক্যালি কিছু জায়গা গ্র্যাব করে নেবে, কিন্তু আমি চলে যাব ব্রাশে। ব্রাশে ক্লিক করার পর দেখুন ব্রাশটাকে একটু ছোট বড় করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। আমি মোটামুটি এরকম করে নিচ্ছি। নেওয়ার পরে আমি যতটুকু তুলতে চাই এই ফটো থেকে এইটুকু আমি গ্র্যাব করে নিতে চাই, তাই সেইটুকু জায়গা আমি কি করব, পেইন্ট করব। দেখুন সেইটুকু জায়গা আমি পেইন্ট করছি। আমি সুন্দর করে কি করলাম, পেইন্ট করে দিলাম। এইটুকু জায়গা আমি ফটো থেকে তুলতে চাই। দেখুন পেইন্ট করে দিয়েছি সুন্দর করে। এখন কি করব, গ্র্যাব অপশানে ক্লিক করব। গ্র্যাব অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কাজ হচ্ছে। একটু পরেই দেখবেন এই ফটো থেকে এই জায়গাটুকু উঠে এসছে। দেখুন এই জায়গাটুকু সম্পূর্ণ কিন্তু উঠে এসছে। আমি এখন কি করব, তোলার পরে এটাকে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। দিয়ে এটাকে আমি কি করব, একটু ছোট করব, করে ঠিক এই পজিশনে লাগিয়ে দেব। দেখুন এখানে ঠিক এই জায়গাটা ছিল, তাই এই পজিশনে আমি কি করছি, এটাকে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। এই পজিশনে আমি দিয়ে দিলাম। এখন দেখুন কত সুন্দর 3D একটা লুক কিন্তু চলে এসেছে। এখনো বাকি আছে। আমি কি করব, এখানে সার্চ করব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করব। গ্রাফিক্সের মধ্যে চলে যাব, ফটোসের মধ্যে আসব, আসার পরে একটা ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করতে চাইছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটাকে রাইট ক্লিক করে কি করব, সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দেবো। দেখুন এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করে দিলাম। এখন আমি কি করব, আবার এলিমেন্টের মধ্যে চলে আসব, এসে এখানে লিখব শ্যাডো। এখানে লিখব শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সে চলে যাব। যাওয়ার পরপরই এই যে 1 2 3 4 নম্বর শ্যাডোটা আমি নিয়ে নেব। নেওয়ার পরে এই শ্যাডোটাকে আমি এই নিচে দিয়ে দেবো, একটু সামান্য একটু বড় করে দেব। মনে হচ্ছে যে লেটারটা ফ্লটিং বা ভেসে আছে এরকম অবস্থায়। আর একটা শ্যাডো আমি এখানে অ্যাড করে দিতে পারি। সেই শ্যাডোটা, এই শ্যাডোটা নেব। এই শ্যাডোটা নিয়ে আমি একটুখানি এই পাতার নিচে শ্যাডোটা দিয়ে দেবো এরকমভাবে। পজিশনে চলে যাব, টু ব্যাক করে দেব। সামান্য একটু ট্রান্সপারেন্সি কম করে দেব। দেখুন এখন যদি আমি এই ডিজাইনটাকে বড় করে দেখাই, দেখুন আপনার সামনে লেটারিংয়ের একটা সুন্দর ডিজাইন কিন্তু আমি তৈরি করে দিলাম ক্যানভা দিয়ে। আপনি এইরকম অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে, এবং সেগুলো বিভিন্ন টাইপোগ্রাফিক ডিজাইনে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আমার নতুন ব্যাচ শুরু হয়েছে। আপনি যদি মনে করেন যে নতুন ব্যাচে অ্যাডমিশন নেবেন এবং গ্রাফিক ডিজাইনের হাত ধরে ইনকাম শুরু করবেন, তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্যাচে। স্ক্রিনের উপরে দেওয়া নম্বর রইল, এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন। এবং আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে, এই অ্যাডমিশন ফিতে আপনার থাকছে কিন্তু ইনস্টলেশনের ব্যবস্থা। আপনি ইনস্টলমেন্টে ভর্তি হতে পারবেন। তাই আর দেরি না করে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে আমার সাথে কথা বলে নিন, যোগাযোগ করে নিন। এই ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা নতুন ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।